আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সেই সাথে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক। আশা করি প্রত্যেকের ঈদগুলি সহি সালামতে কাটবে এবং ভালোভাবে এবং আনন্দ ফুর্তিভাবেই কাটবে। আমি সবার জন্য দোয়া করি আপনাদের ঈদগুলি সবার ঈদগুলি যেন আনন্দ ফুর্তির মধ্যে কাটে, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমিও ঈদটা সঠিকভাবে উদযাপন করতে পারি। কারণ আমাদের হাতে গোনা মাত্র কয়েকটা অকেশন থাকে বছরে, তো সেই অকেশনগুলো আমরা সবাই আসলে ঠিকঠাক মতো পালন করতে পারি না। অনেকের মনে অনেক রকমের দুঃখ কষ্ট থাকে, অনেকের বেদনা থাকে, অনেকের হাহাকার থাকে। আল্লাহ সবাইকে এই সব থেকে দূরে রেখে সবার ঈদগুলি আনন্দময় ও ফুর্তিময় করে তুলুক, এটাই সবার জন্য দোয়া। তো যাই হোক, এটা হচ্ছে ঈদ শপিংয়ের চতুর্থ ব্লগ। তো ছোটো মেয়েকে নিয়ে বের হচ্ছি আবারও, যেহেতু বড় মেয়ে এখনও আসে নাই চায়না থেকে, তো ছোটো মেয়েকে নিয়ে বের হতে হচ্ছে সবসময়। তো এই জন্য সবসময় ছোটো মেয়ের নামটাই চলে আসে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি সবসময় ছোটো মেয়ের কথা বলেন, আপনার কয়টা মেয়ে? তো আমার দুইটা মেয়ে, আমি নিজেই বলে দিলাম আপনারা জানার আগে, আমার দুইটা মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে হাজব্যান্ড সহকারে চায়নাতে থাকে, আর ছোটো মেয়ের আনমেরিড, এখনও একটা জব করে, বিয়ে শাদী হয় না, এই আর কি। তো যাই হোক, তো আমরা আজকে আবারও শপিংয়ে আসছি। তো এটা একটা খোলা বাজার, মানে খোলা শপিং মল এটা। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, ছোট থেকে বড় সবার পছন্দনীয় জিনিস এবং প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তো এইখানে অনেক ভিড় থাকে প্রতিদিনই। এখানে শুধু ঈদ না, ঈদ ছাড়াও এই মার্কেটটায় সবসময় ভিড় থাকে, জ্যাম থাকে, কোলাহল থাকে। ক্রেতা বিক্রেতার হাক ডাক সবসময় একই রকম থাকে, যে ঈদ দেখে বেশি বা ঈদের পরে কম, সেরকম না। আসলে এই মার্কেটটা এরকমই একটা জায়গা এবং এরকমই একটা কেনা বেচার জায়গা। এখানে সারা বছর একই রকমের পরিস্থিতি থাকে। আমি যতদিন এখানে আসছি ততদিন পর্যন্ত সেই একই অবস্থা দেখছি, এখানে কোনো পরিবর্তন দেখি নেই আমি, না ক্রেতার না বিক্রেতার। তো যাই হোক, আমরা আজকেও আসছি, তো আজকেও দেখতেছি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, কিছু নেওয়া যায় কিনা, কিছু নেওয়া যায় কিনা। পছন্দ আসলে সবই পছন্দনীয় আছে, কিন্তু সব পছন্দনীয় থাকলে তো সব কিছু কেনা সম্ভবও না, আর সব কিছু দরকারও না। তো মানুষ যেটা দরকার সেটাই কিনে, হয়তো অল্প কিছু কিনে, যেটা প্রয়োজন না দেখে শখ হয়েছে, পছন্দ হয়েছে, এরকমও কিনে, সেটা হয়তো সংখ্যা বা পরিমাপে কম, কিন্তু প্রয়োজনীয় জিনিসটাই মানুষ বেশি কিনে। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। তো এটা আমরা সবাই জানি। প্রয়োজন ছাড়া অতিরিক্ত জিনিস কেউ কিনে না, যদিও বা কেউ কিনে অতিরিক্ত যাদের কিনে, সেটা আসলে অপচয়, সেটা আসলে ঠিক না। সেটার জন্য আসলে এক সময় পস্তাইতে হইব প্রত্যেকটা মানুষকে, সেই জন্য অপচয় রোধ করতে হবে নিজেকেই। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করতেছি, তো ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে মনে হলো যে কিছু একটা কিনি, কিন্তু কি কিনবো সেটাই খুঁজে পাইতেছি না, কি কিনবো। তারপরেও হালকা পাতলা কিছু কয়েকটা দোকান থেকে আমরা নিলাম, একবারে যে খালি হাতে চলে আসছি সেটা না, যেহেতু ঈদের জন্য আসছি, একবারে খালি হাতে তো আর গেলে হয় না, তাই না? তো যাই হোক, আমরা টুকটাক হালকা পাতলা জিনিসপত্র কিনছি, এবং কেনার পরে আরও কিছু সময় আমরা দেখতেছি যে আরও কিছু কিনা যায় কিনা। কিন্তু মানুষের এত ভিড়, আসলে একটা জায়গায় গেলেও ঠিকঠাক মতো দাঁড়ানো যায় না, ঠিকঠাক মতো কথা বলা যায় না, একদম যা ইচ্ছা তাই। গরিবের মার্কেট আর কি, বুঝেন না? গরিব তো যেখানে সস্তা পায় সেইখানেই যায়, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো অনেকে কিন্তু আছে, আবার অনেকেই, বেশিরভাগ না, যদিও ভালো সংখ্যায় তারা কম, তারপরে কিন্তু আছে যে এখানে অনেক ছেলেরাই আসে মেয়েদেরকে দেখলে টিচ করার জন্য, মেয়েদের শরীরে ইচ্ছাভাবে ধাক্কা লাগানোর জন্য। যদিও এখানে জায়গা কম, এরকম হয়ে যায়, কিন্তু অনেকে ইচ্ছাকৃতভাবে করে। অনেকে আসে চুরি করার জন্য, যে সুযোগ বুঝে চুরি করবেও। তো সেই এখানে সব ধরনের লোকই থাকে, সব ধরনের ক্রেতা বিক্রেতা যেমন আছে, এবং সব ধরনের দুই নম্বরের লোকও আছে। সুযোগ পেলে এরা চুরি করে দেয়, কেউ মোবাইল নিয়ে যায়, তারপরে যে কাপড় বিক্রি করে ওদের থেকেও কাপড়ও নিয়ে যায়। অনেক যেখানে ভিড় থাকে সেখানে দেখি দেখি করে নিয়ে যায়। এরকম কয়েকবারই ধরা পড়ছে চোর। এমনকি আমার নিজেরও এখান থেকে একটা মোবাইল নিয়ে গেছে, এই মার্কেট থেকে, নতুন মোবাইল। মাত্র 3 দিন কিনছি আমি মোবাইলটা, নোকিয়া ছিল এটা, বাটন মোবাইল, অনেক আগে। তো 3 দিন হয়েছে মোবাইলটা কিনছি, তখন আমি এখানে গেছি, মোবাইলটা নিয়ে গেছি, কিচ্ছু করার নেই। তারপরে আর কি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসতেছে, তারপরে আবারও যাই, এই অবস্থা আর কি। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করার পরে এখান থেকে একটা ঝুড়ি নিলাম আমি, এই ঝুড়িটা আমার খুব পছন্দ। তারপরে বাসায় চলে আসলাম, দেখেন বাসায় চলে আসার পরে মেয়ের ড্রেসটা দেখেন, এই ড্রেসটা নিছে। তো এই ড্রেসটা নিছে, কিন্তু এটার যে
পায়ের দিকটা আছে একটা ডিজাইন করা, মানে এই পায়ের দিকটা হচ্ছে গিয়ে আপনার মানে ডুরি লাগানো বাঁধা যাবে। এটা জাস্ট আসলে আগের দিনে আমি বলবো নাচের মেয়েরাই বেশি পরতো ওরা, তো এখন অবশ্য সব ড্রেসই সবাই পরে। তো মেয়ের কাছে ভালো লাগছে সেজন্য ওটা নিলাম, বলে ঠিক আছে নাও সমস্যা নেই। এটা কিন্তু 3 পিস না, এটা হচ্ছে 2 পিস। আর ওড়নাটা যে সে নিছে এটা কিন্তু অন্য একটা জামার ওড়না, সে দেখতেছে এই ওড়না দিয়ে পরলে তারে কেমন লাগবে। তো চলেন ফুল ড্রেসটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমি ফ্লোরের মধ্যে বিছিয়ে নিছি যাতে বুঝতে পারেন ফুল ড্রেসটা কেমন। এই যে পায়ের কাছ থেকে এরকম কুচি দেওয়া, আবার ডুরি লাগানো আছে, মানে মোটামুটি কাবলি পায়জামার মতো। কামিজটাও লম্বা আছে বেশ, কামিজের আবার দুই সাইডে দুইটা লাগানো আছে, কি বলে এগুলা নাম তো ভুলে গেলাম, ঝুনঝুনির মতো থাকে যে, মানে সুতা দিয়ে করা এগুলা। যাই হোক, বুঝে নেবেন এটার নাম কি, আমি এই মুহূর্তে ভুলে গেছি তাই বলতে পারলাম না। তো দেখেন পুরো জামার কালারটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু সালোয়ারটা আমার মনে হয় জামার সাথে ম্যাচিং হয় নাই, সালোয়ারটা মনে হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।